নেত্রকোনায় সামাজিক যোগাযোগ মাধ্যমের পরিচিত মুখ কন্টেন্ট ক্রিয়েটর রিপন মিয়ার বিরুদ্ধে উঠেছে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ। ঘটনাটি ধামাচাপা দিতে স্থানীয়ভাবে সালিশ বসিয়ে অভিযুক্তকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়। সেই সালিশের ভিডিও ছড়িয়ে পড়তেই শুরু হয় তীব্র আলোচনা সমালোচনা। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, একই গ্রামের এক কিশোরীর পরিবারের অভিযোগ, রিপন মিয়া দীর্ঘদিন ধরে তাদের মেয়েকে উত্ত্যক্ত করতেন। ২ দিন আগে বাড়ির উঠানে রান্না করার সময় কৌশলে বাড়ির পেছনে ডেকে নিয়ে তাকে ধর্ষণ করা হয়। অভিযোগ রয়েছে, ঘটনাটি স্থানীয় দুজন দেখে ফেললে তাদের ৫০,০০০ টাকা দিয়ে বিষয়টি ম্যানেজ করারও চেষ্টা করেন অভিযুক্ত রিপন মিয়া। ঘটনা জানাজানি হলে থানায় না গিয়ে স্থানীয়ভাবে সালিশের আয়োজন করা হয়। অভিযোগ অনুযায়ী সালিশে ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ফজলুর রহমানের নেতৃত্বে স্থানীয় বিএনপি ও জামায়াতের কয়েকজন নেতা উপস্থিত ছিলেন। সেখানে রিপন মিয়া নিজের দোষ স্বীকার করেছেন বলে দাবি করেন উপস্থিতরা। পরে তাকে ৫ লাখ টাকা জরিমানা করা হয় এবং ৫ দিনের মধ্যে সেই টাকা পরিশোধের সময় বেঁধে দেয়া হয়। তবে ভুক্তভোগী পরিবার বলছে, তারা দরিদ্র ও অসহায় হওয়ায় আইনি প্রক্রিয়া যেতে সাহস পাননি, তাই স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কাছে বিচার চেয়েছিলেন। আমি সঠিকটা বাবা করছে জানছি বাদে আরেকজনের বাদে কইছে কইলে হারলে বাদে আর ২ দিন হরে বাদে আমি শুনছি না অন্যজনের মুখ থেকে জানলাম বাদে এরম করছে। পরে তা গ্রাম মানুষ এমনি দরবারও হচ্ছে এমনি বিচার করছে, কইছে ৫ লাখ টাকা দিব আর এই দেখি গ্রাম থেকে যাইব। সালিশে উপস্থিত ছিলেন বলে যাদের নাম উঠে এসেছে তাদের মধ্যে ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ফজলুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি। এদিকে স্থানীয়রা আরও দাবি করেন, রিপন মিয়ার বিরুদ্ধে এর আগেও একাধিক নারীকে যৌন হয়রানির অভিযোগ ছিল, তবে সেসব ঘটনায় কোনো আইনি ব্যবস্থা নেওয়া হয়নি। 4 ঘন্টা দিয়ে 2 ঘন্টা একা এবারে ছেড়ে দিতে। এইটা কথা কোনো ঘন্টা হে তার কি চরিত্রগত কি সমস্যা আছে নাকি আগে চরিত্র তার খারাপই কিরকম? এর আগে এরকম কোনো ঘটনা আমার বাচ্চা বউ নাতি বউর করলো, হ্যাঁ তার ছোট ভাই বউ আছেন, তার ছোট ভাই বউ রইলে এই যে দরা মেধায় টুকাইতো তার ছোট ভাইয়ের তারা নিল গা আপন আপন দুইটা বাচ্চা তো তার মার বললো দুইটা বাচ্চা তো গেছে গা। দর্শন করছে, এটা কোনো প্রমাণ পাইছে? দর্শন করছে বলতে রিপনে তো সে মাপ চাইছে সবার কাছে, মাপ যে তুই চাইছে সে তো আপনি সে স্বীকার করছে, তুই নিজে আইছে নিজে মানে রিপনে নিজে স্বীকার করছে, কইছে তো আমি পাও দিয়ে মাপ চাইছি সবার কাছে, এটা আমি মাপ করে দেয়। তবে সব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত রিপন মিয়ার স্ত্রী। তার দাবি, ব্যক্তিগত বিরোধের জেরে তার স্বামীকে ফাঁসানো হয়েছে। হাসানো হচ্ছে, জরিমানাও দিচ্ছে আর আমারও বলছে আমি 1 সপ্তাহের ভিতরে বিদায়। ঘটনাটা হেরা বলছে আমার স্বামী মেয়েটারে দর্শন করছে, আমি হেরা করছে আর হেকো করছেন, এতটুকু আমি কোথাও। ঘটনার খবর পেয়ে মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শন করেন নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের। তিনি জানান, এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। ধর্ষণের মতো অভিযোগ স্থানীয় সালিশের নিষ্পত্তি করা আইনসম্মত নয় বলেও জানান পুলিশের এই কর্মকর্তা। এই রিপন ভিডিওর যে রিপন এবং একটা মেয়ে, নামটা এখনো হাতে আসে নাই, তার সাথে তার সম্পর্ক হয়েছে, শারীরিক সম্পর্ক ছিল। আমরা এটার সত্যতা উদ্ঘাটন করার চেষ্টা করতেছি, সবার সাথে কথা বলবো, কথা বলার পরে বিস্তারিত জানা যাবে। আর বা যে ভিকটিম, যে ক্ষতিগ্রস্ত পক্ষ, সে বা তার পরিবার কোনো অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আর এই বিষয়ে থানায় কোনো লিখিত অভিযোগ হয় নাই, ঘটনার প্রেক্ষিতে থানার অভিযোগ দাখিল করিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 2016 সালে ফেসবুকে কন্টেন্ট নির্মাণ শুরু করেন রিপন মিয়া। সহজ সরল উপস্থাপনা ও গ্রামীণ জীবনের ভিডিও দিয়ে অল্প সময়েই পরিচিতি পান। বিশেষ করে হাই আই এম রিপন ভিডিও এবং আই লাভ ইউ এটাই বাস্তব সংলাপ দুটি তাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা এনে দেয়।